হাই ফ্রেন্ডস, আমি বিক্রমজিৎ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেল, আবারও চলে আসলো নতুন একটা বছর। এখন মানুষ হ্যাপি নিউ ইয়ার পালন করে, অর্থাৎ ইংরেজি বছরকে খুব উদযাপনের সাথে পালন করে, কিন্তু বাঙালি বছরটা আমাদের কাছে একটা ইমোশনের মতো ছিল। প্রত্যেক বছর এই দিনটা আমরা ওয়েট করে থাকতাম, কবে পয়লা বৈশাখ আসবে। সেই দিন বাবার হাত ধরে সন্ধেবেলা দোকানে দোকানে হালখাতা করতে যাওয়া, আর নতুন জামা প্যান্ট দিয়ে পরে সারাদিন ঘোরা, এইসবই ছিল আমাদের ছোটোবেলায়। তো এখন যতই নিজের ইনকামে বেশি জামা কাপড় কিনি না কেন, সেই আনন্দটা এখন আর পাওয়া যায় না। যত বড় হচ্ছি দেখবে সব আনন্দগুলো যেন ফিকে হতে থাকে। তো আমি গেছিলাম গঙ্গার ঘাটে গঙ্গার জল আনতে। তো পয়লা বৈশাখের দিন আমি আসছিলাম ফিরে, তো ভাবছিলাম আমি একটা মোটো ব্লগ শ্যুট করি। এটা জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য করলাম। তো এইখান থেকে এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, এই রাস্তাটাতে গিয়ে গিয়ে সোজা আমার বাড়ি যাবে। আর এই যে রাস্তাটা, এটা শান্তিপুর খুব একটা ইম্পর্টেন্ট রাস্তা। এটা হচ্ছে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা। এমনকি এই রাস্তাটা দিয়েই মানুষ জন্মানো এবং মৃত্যু উভয়ই কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। কীভাবে সেটা বলছি। এই রাস্তা দিয়ে যেহেতু শ্মশানঘাটে যাওয়া যায়, শেষ যাত্রা মানুষ এই রাস্তা দিয়েই করে। আবার কোনো বাড়িতে সদ্যোজাত বাচ্চা হলে সেই আতুর কাটার পর যে ষষ্ঠী পুজো হয়, সেটা করতে অনেকে গঙ্গায় স্নান করতে আসে, সেটাও কিন্তু এই রাস্তা দিয়েই করতে আসতে হয়। তো আর এছাড়াও এই রাস্তাটার আরও মাহাত্ম্য আছে, যেটা হচ্ছে প্রত্যেক দিন সকালে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা বয়সের মানুষ এই রাস্তাটা ধরে মর্নিং ওয়াক করতে যায়, বিকেলে ঘুরতে যায়। তো এই রাস্তাটা হচ্ছে শান্তিপুরের একটা প্রাণকেন্দ্র বলা যেতে পারে। সব সময় এই রাস্তাটার ভিড় থাকে। তো যে বছরটা পেছনে চলে গেল, সেই বছরটায় তোমরা কে কী শিখেছো আমাকে কমেন্ট করে জানাও। এই বছরটা কিন্তু আমার জীবনে একটা ইম্পর্টেন্ট বছর ছিল। এই বছরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, যে বিগত বছরটা চলে গেল। এবং আজকে এই যে নতুন করে একটা বছর শুরু, বছরের প্রথম দিন, ছোটোবেলা থেকে আমরা শুনে আসতাম এই প্রথম দিন তুমি যা করবে তোমার সাথে সারা বছরই তাই হবে। আদৌ কতটা সত্যি জানি না, তবে এই দিনটা আমরা পালন করতাম খুব সুন্দর করে, কারুর সাথে ঝগড়া অশান্তি না করে, খুব সুন্দর করে সবার সাথে মিলে মিশে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে এই দিনটা পালন করতাম। তো ছোটোবেলায় এই দিনটা একটা অন্যরকমই একটা মজা ছিল। এই দিনটা যত দিন যাচ্ছে বাঙালি সেই পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি কোথায় যেন হারাতে বসেছে। সেই আগেকার দিনে যেরকম হালখাতা হতো, সেগুলোর চল প্রায় এখন উঠেই গেছে। এখন হালখাতা প্রায় হয় না বললেই চলে। আর লোকের কথা কী বলবো, একসময় আমাদের বাড়িতে হালখাতা হতো, এখন সেটা আর হয় না। তার বিভিন্ন কারণ আছে। সবাই জানে শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত। একটা সময় আমি যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম আমার বাবার আন্ডারে অনেক তাঁতিরা কাজ করতেন, এবং তাদের যে হস্তশিল্পটা, সেইটা একটা খুব সুন্দর একটা পর্যায়ে ছিল। তারপরে আসতে শুরু করলো পাওয়ার লুম, তারপরে মেশিনের কাপড়। এখন প্রায় সেই তাঁত শিল্প উঠেই গেছে। তো যেহেতু তাঁত শিল্প উঠে গেছে, সেই তাঁতিদের সাথে কাজও বন্ধ হয়ে গেছে। আর হালখাতার চলও সেই উঠেই গেছে বলা চলে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে কোথাও আমরা সেই পুরনো ঐতিহ্য সংস্কৃতি যেন ভুলতে বসেছি। এত গরম পড়েছে, রাস্তাতে লোকজন প্রায় নেই বললেই চলে। খা খা রৌদ্র। আর এই বছরের প্রথম দিনটার থেকেই যেন গরম প্রচণ্ড বেশি বেড়ে যায়। প্রত্যেক বছর আমি দেখি এই পয়লা বৈশাখের দিনটা এত গরম পড়ে, এত গরম পড়ে, সেই গরমটা প্রায় অসহ্যকর হয়ে ওঠে। আর এই এমন একটা টাইম, এইটাই না বসে শান্তি আছে, না শুয়ে শান্তি আছে, না খেয়ে শান্তি, না কোথাও ঘুরতে গিয়ে শান্তি। এই জন্যই বোধহয় পয়লা বৈশাখের এই প্রথম দিন থেকে গ্রীষ্মকালের শুরু হয়। এই গরমে কে কেমন আছো, সবার কেমন কাটছে কমেন্ট করে জানাও অবশ্যই। আমার তো খুব ভালোই কাটছে। বিগত যে বছরটা গেছে, সেই বছরটা আমি একটা জিনিস শিখেছি, আমি অনেককে না বলতে শিখেছি। কারণ না না বললে না, মানুষ তোমাকে দিয়ে সব রকম প্রচেষ্টা করবে, তোমাকে নিচে নামানোর সব রকম চেষ্টা করবে, তোমার থেকে সাহায্য নেওয়া, সুবিধা ভোগ করা। কিন্তু তোমার যখন প্রয়োজন পড়বে, তখন কিন্তু তুমি সেই মানুষগুলোকে পাবে না। তাই না বলাটা খুব ইম্পর্টেন্ট। আমি আগে কাউকে না বলতে পারতাম না কোনো কাজে, তাই আমি অনেক ঠকেছি। অনেক সময় অনেক বন্ধুরা বা কোনো নাম করব না, অনেকে টাকা ধার নিয়ে পরে সেই টাকা চাইতে গিয়ে খারাপ হতে হয়েছে তার কাছে। তো এইসব বিভিন্ন কারণে আমি এই যে বিগত বছরটা গেছে, সেই বছরটা আমি অনেককে না করেছি। যেখানে আমার লস, যেখানে আমি নিজের মূল্যায়ন পাইনি, সেইখানে আমি মানুষকে না করতে শিখেছি। এবং নতুন বছর আমি আবার আজকে নিজেকে মূল্যায়ন করব, নিজের সাথে নিজের কিছু প্রতিজ্ঞাবদ্ধ হব, যে কাজগুলো আমি করতে চাই বিগত 10 বছরে আমি চেষ্টা করব সেটা যেন আমি 1 বছরে করতে পারি। এই অঙ্গীকারবদ্ধ হব আজকে।
আর আমার শখ বলতে জীবনে একটাই, সেটা হচ্ছে সারা পৃথিবীটা ঘুরে দেখা। আমার মনে হয় আমি জন্মেছি ঘোরার জন্য। সারা পৃথিবীটা, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা নতুন মানুষের সাথে আমি ইন্টারাক্ট করতে চাই। প্রত্যেকটা নতুন জায়গায় সেখানকার সংস্কৃতি, সেখানে মানুষ কীভাবে জীবনযাপন করে এবং প্রাকৃতিক বৈচিত্র্য, এইগুলো আমাকে খুব টানে। আমার মনে হয় যেন আমি জন্মেছি ঘোরার জন্য। তো শুধু তো ঘুরলেও হয় না, ঘুরতে গেলে প্রয়োজন পয়সা, তো সেটা ইনকাম করারও প্রয়োজন পড়ে। সেই জন্য কোনো না কোনো কাজের সাথে আমাদের যুক্ত হতেই হয়। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এর মধ্যেই অল্প অল্প করে টাকা জমিয়ে, যেটা আমাদের মূল উদ্দেশ্য জীবনের, সেটাকে কমপ্লিট করা। অনেকে বলে জীবনটা খুব ছোট, জীবন দুদিনের, কিন্তু আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় জীবনটা কিন্তু সত্যি ছোট নয়, জীবনটা কিন্তু অনেক বড়। তুমি যদি বড় করে দেখতে পারো তাহলে কিন্তু জীবনটা অবশ্যই বড়। সেইভাবে তোমাকে উদযাপন করতে হবে ব্যাপারটা। তো দেখো, কথা বলতে বলতে আমি আমার বাড়িতে পৌঁছে গেছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর আমার যদি এই ভিডিওটায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা মাফ করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারো। পারলে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ব্লগের জন্য। সবাই ভালো থেকো, এটুকুই বলবো। শুভ নববর্ষ।